হ্যালো বন্ধুরা, আমি যে আজকে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো প্রকৃতি তথা মহাবিশ্ব আমাদের কি ইঙ্গিত দিচ্ছেন, মানে আমাদের কি পরিবর্তন করতে হবে বা আমাদের জীবনে কি আসছে, সেটারই আজকে একটা রিডিং নিয়ে এসেছি। ধন্যবাদ বন্ধুরা। আমি মিতা। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা একটা জেনারেল রিডিং। এটা ছেলে মেয়ে সমস্ত বয়সী মানুষ, সমস্ত রাশির মানুষ এবং অবশ্যই সমস্ত ধর্মের মানুষের জন্য। যেটা তোমার সাথে যেখানে সে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করো ভিডিও। আর যারা নতুন এসছো তাদের জন্য আমি বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো এবং সঙ্গে আমার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিও দেখছো ভালো লাগছে তাদেরকেও ধন্যবাদ। যাদের ভালো লাগছে না তারাও জানাবে যে কিভাবে ভিডিও বা কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, তো সেই অনুযায়ী আমি দেবো। দেখো, এটা তো জেনারেল রিডিং হয়, সবসময় সব টপিক একসাথে আনা যায় না, একটু সময় দিতে লাগে। তো সেটাই আমি বলবো যে একটু সময় নিয়ে দেখো। আর কি তোমরা চাইছো ভিডিওতে সেটাও জানিও। আজকে আমি যেটা নিয়েছি সেটা হলো মহাবিশ্ব তথা আমাদের প্রকৃতি, আমাদের ভগবান, যে ধর্মের মানুষ হন না কেন, কি আমাদের মানে ইঙ্গিত দিচ্ছেন বা কি কি মানে মেসেজ আছে ওনার তরফ থেকে, সেটাই আমি আজকে নিয়ে এসেছি। সেটা দেখা যাক কি। দেখো, যেটা এসছে একটা প্রথমে যেটা এসছে সেটা হলো প্রেজেন্স অফ মাইন্ড, তারপরে এসছে পেশেন্স, তারপরে এসছে ব্লেসিংস, এবং নেক্সট যেটা এসছে স্টে কানেক্টেড উইথিন। মানে বোঝাই যাচ্ছে কি এখানে যারা ভিউয়ার্স আছে তারা হয়তো জীবনের অগ্নি পরীক্ষা দিতে দিতে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে এবং হয়তো নিজের মনেই প্রশ্ন আসছে যে ঈশ্বর আছেন তো, বা ঈশ্বর তার প্রার্থনা শুনছেন তো, বা ঈশ্বর কি আমারই অগ্নি পরীক্ষা নেন, আর পাঁচজনকে তো দেখছি সে তো ভালোই আছে। মানে এরকম অনেক সময় হয় না প্রশ্ন। তো ঈশ্বর বলছেন একটু পেশেন্স রাখো, মানে একটু ধৈর্য রাখো। ভগবান যখন মানে মহাবিশ্ব প্রকৃতি ইউনিভার্স আমাদের যখন যার যেটা দেওয়ার সেটাই উনি দেন। এবং এই যে তোমাকে যে অগ্নি পরীক্ষা নিচ্ছে, এতে কি করছে ঈশ্বর তোমাকে আরও বেশি মজবুত এবং আরও বেশি তোমাকে মানে এতটাই বেশি তোমাকে স্ট্রং, মানে এতটাই বেশি তোমাকে ধৈর্যবান বানিয়ে দিচ্ছে যাতে তোমার জীবনে যদি কোনো প্রবলেম আগেও যদি আসে তাহলে তুমি সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। বা হয়তো তুমি হয়তো জীবনে অনেক সাকসেস হয়ে গেলে, অনেক তোমার যেটা যেটা তুমি চাইছো, টাকা পয়সার দিক থেকে বলো, পার্সোনাল লাইফের দিকে বলো, বা চাকরি বাকরি ব্যবসাতে আর নিজের পড়াশোনায় কেরিয়ার যে কোনো ক্ষেত্রে হয়তো তুমি খুব সাকসেস পেয়ে গেলে, মানে যেটা তুমি চেয়েছিলে তার থেকেও হয়তো বেশি পেয়ে গেলে। এবং সাকসেস পাওয়ার পর তোমার মধ্যে যাতে কোনো রকম অহংকার না আসে, যাতে কোনো রকম অহংকার না আসে, যাতে কোনো রকম তুমি ভুল কোনো কাজ করে না বসো তোমার সাকসেসের অহংকারে বা সাকসেসের আনন্দে। তো এটাই এটাই ঈশ্বর তোমাকে এটাই বলছে যে সেই জন্য যাতে তুমি মানে তোমার যেটা রুট আছে, মানে তোমার যেটা আত্মসম্মান, তোমার যেটা আত্মমর্যাদা, তুমি যেটা নিজে, তাই না, তোমার যেটা সোল, যেটা যাতে তুমি ঈশ্বরের সঙ্গে সবসময় কানেক্ট থাকো। তুমি এখন যখন স্ট্রাগল করছো, যখন তুমি ভগবানকে ডাকছো, যখন তুমি সাকসেস হয়ে যাবে তখনই যাতে তুমি ভগবানকে ডাকো এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখো, এবং মনুষ্যত্বটা যাতে তোমার বজায় থাকে, তাই না, মনুষ্যত্ব যাতে তোমার বজায় থাকে। সেই জন্য মানুষ ঈশ্বর কী করেন, মহাবিশ্ব কী প্রকৃতি কী করেন, তোমার ধৈর্য পরীক্ষা নেন। ঈশ্বর বলছেন তুমি একটু পেশেন্ট রাখো, তোমার মধ্যে একটুখানি ধৈর্য, একটুখানি সহমর্মিতা, একটুখানি ধৈর্য, একটুখানি সহ্য ক্ষমতা থাকা দরকার, যাতে তুমি সাকসেস হলে যাতে তোমার মধ্যে মনুষ্যত্বটা থাকে এবং তুমি মাটির সাথে জুড়ে থাকো। ব্লেসিং, এখানে ঈশ্বর বলছেন তোমার সঙ্গে কিন্তু ব্লেসিং আছে, ঈশ্বরের ব্লেসিং আছে। দেখো, ঈশ্বরের ব্লেসিং আছে বলেই তোমার চারপাশে যে শত্রু আছে, যারা মিত্র বেশি হয়তো তোমার চারপাশে আছে, তুমি হয়তো জানছো,
তারা কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারছে না। দেখো, ঈশ্বরের ব্লেসিং যদি না থাকতো তাহলে তোমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি হয়তো এখন হয়তো তুমি যদি মনে ভাবো, তাহলে তুমি দেখবে যে তোমার হয়তো সেই সময় এমন কোনো ঘটনা বা এমন কোনো মুহূর্ত তোমার হয়তো মনে পড়বে যে সেই সময় হয়তো তোমার জীবনে অনেক বড় কোনো বিপদ বা অনেক বড় কোনো বদনাম হয়তো হয়ে যেত, যেটা তোমার কমের মধ্যে হয়তো চলে গেছে। তো ঈশ্বরের ব্লেসিং আছে বলেই না তোমাকে প্রোটেক্ট করে উনি রাখছেন, এবং উনি বলেছেন স্টে কানেক্টেড উইথ, এবং উনি বলেছেন সবসময় ঈশ্বরের সঙ্গে তুমি কানেক্ট থাকবে। তোমার জীবনের সুখ দুঃখ আনন্দ তোমার সাকসেস যেটাই থাকুক না, তুমি ঈশ্বরের সঙ্গে সেটা শেয়ার করে নাও, ঈশ্বরের সঙ্গে শেয়ার করে নাও। তুমি দুঃখটা যেমন ঈশ্বরকে জানাচ্ছ, তুমি সুখটাও তুমি ঈশ্বরকে জানাও, এবং প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তুমি ঈশ্বরের পূজা করো। তুমি যেই ধর্মের মানুষ হও না কেন, সেই ধর্মের যদি পারো ধর্মগ্রন্থ অবশ্যই পড়বে, সকাল হোক বা সন্ধ্যা। এই সময় যদি বেশি না থাকে কমসে কম 2 লাইনে পড়ো। আর আমি সবসময় বলে থাকি, জীবনের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি নারায়ণ সহস্রনাম পড়তে পারো, তুমি মা দুর্গার অর্গলা স্তোত্র তুমি পাঠ করতে পারো, তুমি দুর্গা কবচ পাঠ করতে পারো, এবং মা দুর্গার নামই তুমি যদি করতে পারো বা মহাদেবের নাম যদি তুমি করতে পারো, তুমি অনেক বিপদ অনেক সংকট থেকে তুমি সেটা মুক্তি পাবে। এবং সবথেকে বলা হয় সংকট মোচন জয় বজরংবলী হনুমানের নাম তো অবশ্যই নিতে পারো। এবং দেখো, যে ঈশ্বরে তুমি বিশ্বাস করো সেই ঈশ্বরের পুজো তুমি প্রতিনিয়ত করে যাবে, এবং ওনার প্রতি বিশ্বাস আস্থা ট্রাস্ট অবশ্যই তুমি রাখবে। এবং প্রেজেন্স অফ মাইন্ড, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি। দেখো, আমি একটা কথা সবসময় বলবো, যখন কোনো কিছু তুমি সিদ্ধান্ত নিতে যাবে বা তোমার হয়তো কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত, তোমার ক্যারিয়ার বলো, তোমার জীবনে পার্সোনাল লাইফে বলো, তুমি হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না। তুমি সেটা ভালো করে 10বার ভালো করে চিন্তা করবে, চিন্তা করার পর তুমি ডিসিশন নেবে। সেটা তোমার যে কোনো ক্ষেত্রে, তুমি হয়তো কিছু বই লিখবে বা তুমি হয়তো কোনো স্কুল খুলবে বা কলেজে তুমি হয়তো কোথাও অ্যাডমিশন নেবে, 10বার চিন্তা করবে কে বাইরের কে কী করছে, বা কাউকে তুমি ফলো করে বা কাউকে তুমি অনুসরণ করে চোখ বন্ধ করে অনুসরণ করে কোনো কাজ করবে না। তোমার নিজে যেটা বুদ্ধি বলছে, তোমার নিজের যেটা মন বলছে, এবং তোমার যেটা মনে হচ্ছে যে তুমি সেটা পারবে, তোমাকে সেটা করতে হবে। দেখো, তুমি হয়তো ইংলিশে খুব ভালো আছো, কিন্তু তোমাকে হয়তো বলা হচ্ছে মানে আর্টস নিয়ে তুমি হয়তো ইংলিশে খুব ভালো পড়াশোনা করতে চাইছো বা ইংলিশে তুমি খুব ভালো আছো, কিন্তু তোমাকে বলছে বাড়ি থেকে সায়েন্স নিয়ে পড়তে, কিন্তু তোমার সায়েন্স অত ভালো মাথায় ঢোকে না। তাহলে তুমি যদি জোর করে সায়েন্স নিয়ে পড়ো, তাহলে তোমার কি হবে, তুমি লাইফে কেরিয়ার গড়তে পারবে না। এখানে আমি আর একটা কথা বলবো, দেখো, মানুষ কেরিয়ার নিয়ে যখন, দেখো, স্কুল পাস হয়ে যাবে, তারপর তো মানুষ কেরিয়ার নিয়ে চিন্তা করবে। আমি এখানে একটা কথা বলবো, কেরিয়ার যখন তুমি সিলেক্ট করবে, তোমার পক্ষে যেটা উচিত বা তুমি যেটাকে নিয়ে চলতে যেটা সক্ষম বা তোমার মাথাতে যেটা ঢোকে, তুমি সেই কেরিয়ারটা নিয়ে চলবে। আমি একটা কথা এখানে বলবো, কেউ হয়তো, আমি এখানে বলছি ছেলে হোক বা মেয়ে হোক, কেউ হয়তো খুব ভালো কাউকে সাজাতে পারে বা হয়তো খুব ভালো সাজতে পারে, সে কেরিয়ার নিয়ে নিতে পারে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, বা হয়তো তোমার বাবা তুমি হয়তো ভালো হয়তো ঘর সাজাতে পারো, তাহলে তুমি ইন্টেরিয়র ডিজাইনেরও নিয়ে পড়াশোনা করতে পারো। মানে এটা না, মানে যেটা তুমি চাইছো বা সেটা তুমি নিয়ে পড়ো। তুমি ফ্যাশন ডিজাইন নিয়েও পড়তে পারো। তো দেখো, যারা দেখবে খুব ভালো সাজে বা সাজাতে পারে, তাদের ভেনাস মানে শুক্র গ্রহ খুব স্ট্রং। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তারা ফ্যাশন নিয়ে পড়াশোনা করুক, তারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করতে পারে, তারা মেকআপ আর্টিস্ট হতে পারে, বা তোমার বিউটিশিয়ানে হতে পারে, বা যারা তত্ত্ব সাজায় সেটা নিয়েও তোমরা কাজ করতে পারো। দেখো, যে গ্রহ যা স্ট্রং, সেই গ্রহ সেইটা নিয়ে যদি পড়াশোনা করো তো খুব ভালো হয়। যেমন তুমি হয়তো খুব ভালো লিখতে পারো, তাহলে তুমি ভালো যখন লিখতে পারো, তুমি ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারবে, তুমি ভালো কমিউনিকেশনে তুমি হয়তো ভালো যেতে পারবে, কেন কি তোমার মধ্যে হয়তো জুপিটারটা স্ট্রং আছে। তো সেটাই, যেটা নিয়ে তুমি পারবে, যেটা তোমার পক্ষে সম্ভব, তুমি সেটা নিয়ে এগোবে, তোমার কেরিয়ারে তুমি সেটা জীবন তুমি গড়ে যাবে, তাই না? 5 জনের কথাতে চললে তো সেটা সম্ভব, কারণ তুমি 5 জনকে খুশি করতে পারবে না, তোমার পক্ষে যেটা ঠিক তুমি সেটাই করবে।
আচ্ছা, লেট গো। লাইফে কিছু সাকসেস পেতে গেলে, লাইফে কিছু জীবনে এগিয়ে যেতে গেলে পিছনে অনেক কিছু ছেড়ে দিতে লাগে। তো এই এঞ্জেল তোমাকে বলছে তোমাকে কিছু লেট গো তোমাকে করতে হবে, কিছু তোমাকে ছাড়তে হবে। পুরনো কথা, পুরনো চিন্তাধারা, পুরনো কথা, পুরনো মানুষ, পুরনো তোমার প্রেম, তোমার হয়তো অনেক ব্রেকআপ হয়ে গেছে, সেটা নিয়ে তুমি চিন্তা করছো। তো সেই জন্য সেই ভয়ে তুমি হয়তো নতুন কোনো পার্সনকে তুমি স্বীকার করতে চাইছো না, বা তোমার জীবনে প্রেম আছে তুমি সেটা স্বীকার করতে চাইছো না, বা হয়তো তোমার একটা বিয়ে ভেঙে গেছে, তারপরে যদি কোথাও বিয়ের সম্বন্ধ যদি ভালো কোথাও আসে তুমি সেটা নিতে পারছো না, বা তুমি হয়তো ফেল করেছো, কোনো সাবজেক্টে ফেল করেছো, বা কোনো হয়তো স্কিলে তুমি ভালো করে তুমি পড়াশোনা করতে পারনি, বা তোমার ব্যবসা বলো, চাকরিতে ভালো, তুমি সেরকম সাফল্য পাওনি, তুমি এবার এগিয়ে যেতে ভয় পাচ্ছ। তো সেটাই বলছে পুরনো যেটা হয়ে গেছে, পুরনো যে ঘটনা ঘটে গেছে, বা কোন মানুষও তোমাকে কি বললো তার প্রতি তোমার রাগ দুঃখ আছে, সেইগুলোকে তুমি ছেড়ে দাও। সবাইকে তুমি ক্ষমা করে দিয়ে সমস্ত কিছু পিছনে ছেড়ে তুমি জীবনে এগিয়ে যাও। আমি বারবার বলেছি অতীতকে আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু বর্তমানকে আমরা সুন্দর করে ভবিষ্যতে আরও সুন্দর করে গড়তে পারি। তো সেটাই বলছে লেট গো। এঞ্জেল বলছে লেট গো অ্যান্ড দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ। এবং তোমার লাইফে যে এখন কষ্ট, যে এখন দুঃখ, যে এখন সংঘর্ষ চলছে, সেইটা খুব শীঘ্রই তোমার জীবনে ইমপ্রুভ হয়ে যাবে, এবং এই সিচুয়েশন থেকে তুমি খুব শীঘ্রই বেরিয়ে যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না। এঞ্জেল এটাই তোমার মেসেজ দিচ্ছে। এবার চলো দেখি একটা গাইডেন্স হিসেবে আমরা একটা নিই এখান থেকে। গাইডেন্স হিসেবে আমি একটা নিচ্ছি, একটাই কার্ড নিই, দেখি আমাদের গাইডেন্স কি আসছে, তোমাদের জন্য গাইডেন্স কি আসছে, গাইডেন্স কি আসছে প্লিজ। এত এত কার্ড আসছে, মনে হচ্ছে অনেক গাইডেন্স আসবে। আমি একটা থেকে দুটো কার্ড নিচ্ছি, প্লিজ আমাকে একটাই কার্ড দাও। আমি এই দুটো কার্ড নিচ্ছি। আচ্ছা, কম্পিটেন্সি। দেখো, যারা বন্ধুত্বপূর্ণ, যাদের সঙ্গে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব তুমি বজায় রাখো। এবং কিছু কিছু মানুষ তোমার জীবনে হয়তো আসছে, তারা হয়তো তোমার বন্ধুরূপে হয়তো থাকতে চাইছে। তুমি হয়তো আরও অনেক কিছু আশা করছো তাদের কাছ থেকে। তারা যদি বন্ধু হয়ে থাকতে চায়, তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব সম্পর্কই রাখো, তাই না? আর আর এসছে এনার্জেটিক এনার্জেটিক ক্লিয়ারিং। দেখো, যেটা আমি বলছিলাম লেট গো। দেখো, তোমার লাইফে যে পুরনো যে স্টাক হয়ে আছে, মানে পুরনো কোনো কষ্ট দুঃখ বা কোনো হয়তো খারাপ অভিজ্ঞতা যে এটা আছে তোমার জীবনে, সেটাকে তুমি ক্লিন করো। সেই এনার্জিটাকে তুমি যতক্ষণ না ক্লিন করবে, এটাকে মা কালী আশীর্বাদ এসছে, মা কালীর যে আশীর্বাদ বা মা কালীর ব্লেসিং বা মা কালীর মেসেজ যেটা বলবে, পুরনোটাকেই তোমাকে যতক্ষণ না তুমি ক্লিন করবে, ততক্ষণ তুমি নতুনটা তোমার আসবে না, মানে ব্লেসিং তোমার আসবে না। তো সেটাই বলছে, যতক্ষণ তুমি সেই সার্কেলটাকে যতক্ষণ তুমি কমপ্লিট না করছো, তাহলে তুমি নতুন তোমার সার্কেল শুরু হবে কি করে, তাই না? দেখো, এখানে আমার কার্ড আছে, আমি এই রিডিংয়ের এই কার্ডগুলো আছে। তো আমি নেক্সট রিডিং যদি করতে যাই, তাহলে তো আমাকে এই কার্ডগুলোকে সরিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তবেই তো আমি নেক্সট রিডিং করতে পারবো। এই কার্ডের উপরেই কি আমি নেক্সট রিডিং করতে পারবো? করতে পারবো না, আমি ভিউয়ার্সকে বোঝাতে পারবো না। তো সেটাই আমাদের জীবনে আমাদের আমাদের মনটাকে কিছু খালি করতে হবে। তো যতক্ষণ না তুমি খালি করছো, তোমার জীবনে কিছুই নতুন ঢুকবে না বা নতুন আসবে না। পুরনো মানুষটাকে ভোলার চেষ্টা করো, তবে তো তুমি নতুন মানুষ, তোমার নতুন জীবন শুরু হবে। তো আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। এটাও একটা রিডিং ছিল। এইভাবে সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।